দূর মরার চুল। প্রবেশ করতেই বিটিএস এর একটা ধাপ্পা লাগাইয়া দিল হাতে। এবার আই সে দেখি নাচানাচি শুরু হয়ে গেল, তাদের সাথে সবাই লাফালাফি শুরু হয়ে গেল। কপাল লাই খারাপ। দে ভাই তোর ক্যামেরাটা ময়লা একটু পরিষ্কার করে নি। আরে মিয়া সেলফি তুল। এত কি ছবি তুলে? তোর বেটা যায় না কেন? এই চল চল দেখে না দূর সাতার মাথা এবার হইল না। সবাই বলে আমি বিনোদন দেই, কিন্তু ওমা এদিকে আইসা আমি নিজেই বিনোদন পাইতেছি। ওমা এটা আবার কি করবি? আমি এমনি সাই একটা মানুষ, তার মধ্যে আবার রেডি করে। দেখ না পাবলিক প্লেসে করতেছিস, বাদ দে বেডি মানুষ। এখানে প্রায় অনেক ধরনের স্টল বসেছে, সব বিটিএস এর প্রোডাক্ট ছিল। এখানে ঘুরে ঘুরে প্রায় সব ধরনের স্টল দেখলাম, আর স্টলগুলোতে বেশ অনেক সুন্দর সুন্দর জিনিস ছিল বিটিএস এর। নিতে মন চাচ্ছিল, কিন্তু এই পকেট বলে আমার তো সামর্থ্য নাই। যা বেটা, তো সামর্থ্যর গুলি মারি। আমরা একটু দেখি এই জায়গায় কি কি জিনিস আছে। দেখে তো বেশ মনে হচ্ছে অনেক কিছুই আছে, কিন্তু একটু কাছে গিয়া যদি কিছুক্ষণ দাঁড়া দাঁড়া দেখি, তারা ভাববো কিছু কিনতে আইছি, তাই সামনেই গেলাম না। এই জায়গায় একটা সুবিধা আছে, আবল তাবল নাচলেও কেউ চা দেয় না। এদিকে চারপাশে এত বেশি সাউন্ড ছিল, যার কারণে আমি যাই বলতেছি কিছুই শোনা যেতেছিল না। অনেক অভদ্র। চারপাশে সবাই অভদ্র হয়ে যাচ্ছিল, কারণ সালমান মুক্তাদিরের গান ছাড়ছিল অভদ্র প্রেম। হেই সালমান মুক্তাদির, ইফ ইউ ওয়াচিং দিস ভিডিও, তাহলে তোমার এদিকে কোনো বেলই নেই। এইটা হলো আমাদের আজিজ নূর ভাই, যে ডোনেশন ফান্ডে গ্রুপে আসিল। সাথে জাঙ্কুকের সাথে ইউনিকের সাথে ছবি তুলতেছে, আমি তুলতে পারতেছি না এখনো। এই যে আমার বাইরে ছবি দাঁড়াচ্ছে। সবাই দেখতে
জায়গাটায় এত বেশি সাউন্ড, আমি কি কি বলছি কিছুই শোনা গেছে না। ব্রাইটনেসটা একটু বাড়ায় আনিছি, কারণ আমি পুরাই কালা, যার কারণে আমার এই ধলা জায়গায় দেখাই যেতেছে না। পৃথিবীর সবচেয়ে নার্ভাস মোমেন্ট, কারোর সাথে ছবি তোলা। আমি এদিকে মনের আনন্দে এত পরিমাণ খারাপ নাচছি, পরে কেডা জানি ভিডিও করে এটা ভাইরাল করে দিছিল। এখানে সবাইকেই দেখলাম একটা ভালো গ্রুপ আছে, ফ্রেন্ড ও বিটিএস আর্মি, আর আমি এদিকে পুরাই একা। সমস্যা নাই, হঠাৎ করেই দেখলাম এই ব্যাটার একটু চিনা চিনা লাগতেছে, কিছুটাই অ্যাক্টরের মতো মিল আছে। এই লামাপু, তোমার ফোনে টিকটক আছে? আছে তো, ফোনটা বাইর করে একটা ভিডিও কর। আমাকে গিফট দিয়েছে।
তারপর এখান থেকে যাওয়ার সময় হঠাৎ বিডিকে ফ্যামিলির দুইজন অর্গানাইজেশনের সাথে দেখা হলো, আর আমি অনেকটা নার্ভাস আছিলাম। ফাইনালি বের হইছি। এত সাউন্ড ছিল যার কারণে আমি আজকে ভিডিওতে কি বলছি কিছুই শোনা যায়নি। তারপর এখান থেকে আমরা সবাই বের হলাম। বাহিরে বেশ ঠান্ডা পড়েছে। বাসার সামনে বিটিএস আর্মি ফেস্ট হইতো, বাট কোনোদিনও গেলাম না, এই প্রথমবার। এই জিনিসটা দেখে আমি প্রায় মুগ্ধ হলাম, এত সুন্দর ডিজাইন করা জায়গা। তারপর আসলাম একটু টেস্টি ট্রিটে, এটা একদমই নতুন। লোকেশন হলো এটা একদম নিউ তালতলায়। এখানে আসলাম মূলত জায়গাটা নতুন আর এই গিফটগুলা দেখার জন্য। আমার সবরই হচ্ছিল না। আমি অনেক খুশি হয়েছি, যেই আমার চকলেট দিছ তার অনেক অনেক ধন্যবাদ, তা আবার বিটিএস এর পার্পল কালার স্নিকার্স। আমি তো অনেক খুশিলাম, কোথাও পাইনি। লাইক যেই দিয়েছো থ্যাংক ইউ সো মাচ। এখানে বিটিএস এর নামটা লেখা। এটা আমাকে একজন দিয়েছে, এটার নাম হচ্ছে ব্ল্যাকপিঙ্ক স্পেস কোরিয়ান। কোনোদিন ট্রাই করি। Wow. Bracelet, huh? Bracelet. Oh, thank you. I really love this. It's pepero. It's also but thank you so much. থ্যাংক ইউ সো মাচ অনেক সুন্দর একটা গিফট দেওয়ার জন্য। বাসায় গেলে কারাকারি লেগে যাবে একটু পরেই চকলেট নিয়ে। গিয়েছিলাম সেখানে আমি একাই, কিন্তু কেউই আমাকে সেখানে একা করে নেই। পরপর সবাই আমার সাথে কথা বলেছে, গল্প করেছে। আমার অনুভূতিটা একদমই অন্যরকম ছিল, কারণ আমি ফার্স্ট টাইম বিটিএস আর্মি ফেস্টাতে যাই। এই প্রোগ্রামটাই আমরা সকলে আর্মি, যার কারণে আমাদের মন মাইন্ডটাও সেম। ফার্স্টে একটু আনইজি লাগছিল, বাট এখন ভালোই লাগতেছে আজাইরা। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব দিয়ে ভরে ফেলো। এরকম নতুন ব্লগের জন্য আরো উৎসাহ দিও। আর মেইন চ্যানেলে ডাবিং আসবে শীঘ্রই। বাই বউ।